আপনারা কি ভুলে গেলেন আমাদের সকলের প্রিয় ওসমান হাদি ভাইকে? সময়ের সাথে সাথে যেন এমন মনে হচ্ছে সোনার বাংলাদেশের মানুষগুলো আমাদের সকলের প্রিয় ওসমান হাদিকে ভুলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কেন জানে আমরা সময়ের সাথে সাথে আমাদের প্রিয় ওসমান হাদিকে আমরা ভুলে যাচ্ছি। আমরা কথা দিয়েছিলাম ওসমান হাদির সাথে থাকব। ওসমান হাদি আমাদের শেষ কথা বলেছিলেন এটাই, আমি চলে যাব তবে আমার বিচারটা যেন হয়। আজও কি সোনার বাংলাদেশের মধ্যে ইনসাফের বিচার হবে? আজও কি আমাদের প্রিয় ওসমান হাদির বিচার কি হবে কি না, সেটাই মূলত আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। কেননা আমরা যদি লক্ষ্য করি সোনার বাংলাদেশের প্রতিটা মানুষ এবং যারা আমাদের আন্দোলনের প্রথম সারির কাতারের মধ্যে থাকে, তারা সময়ের সাথে সাথে রূপ পরিবর্তন করে ফেলে। আমরা যদি লক্ষ্য করি কোনো একটি ইস্যু যখন আমাদের সামনে চলে আসে, তখন আমরা সেই ইস্যুটা নিয়ে মূলত সামনের দিকে পথ অতিক্রম করি। আমরা অতীতকে কেন যেন ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণেই আমরা আমাদের এমন অবস্থা আমাদের সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে চলছি। তাই আমরা সবার কাছে আকুল আবেদন থাকবে এটাই যে যারা আমাদের আন্দোলনের আমাদের সারির কাতারে তাকে প্রথমে, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এটাই যে আমাদের প্রিয় ওসমান হাদির শাস্তি যেন আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করা হয়। ওসমান হাদি তিনি সহজ সরল একজন মানুষ ছিলেন, পাশাপাশি তিনি একজন মানুষ ছিলেন এমন যার তুলনাই হতে পারে না, যার সাথে কাউকে তুলনা করা যায় না। আমি যদি লক্ষ্য করে দেখি আমাদের প্রিয় ওসমান হাদির যখন সমাবেশে যেতেন অথবা কোনো মানুষের কাছে যেতেন, তখন মানুষেরা তাকে কাছে নিয়ে এই কথাগুলো বলতেন, প্রিয় ওসমান হাদি, তোমার মতন 100 বছরে এমন একজন নেতা তৈরি হবে না, আর তৈরি হয়েছিল না। এখন আমরা বুঝতে হবে আমরা আমাদের কাদেরকে মূলত হারিয়ে ফেলছি। তাই আসুন আমরা আমাদের সময় তো আমাদের চলে গেল, আমাদের ওসমান হাদি তো আর ফিরে আসবে না। কেন জানে ওসমান হাদির ভিডিওগুলো যখন আমি দেখি, আমার কাছে এমন মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি মূলত জীবন দেন এবং মৃত্যু দান করেন। রব্বুল আলামিন যদি আরেকটা বার যদি আমাদের প্রিয় ওসমান হাদিকে যদি ফিরিয়ে দিতেন, কবর থেকে যদি শুনতে আওয়াজ পেতাম ওসমান হাদি এখনো মরে নাই, তখন কত না ভালো ছিল। মাঝে মাঝে এই কথাটা ভাবি যদি ওসমান হাদি ফিরে আসতো কত না ভালো ছিল। আমার কাছে কেন যেন মনে হয় না যে আমাদের সকলের প্রিয় ওসমান হাদি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করিয়েছেন। তবে মজার বিষয় হচ্ছে এটা, কোনো মানুষের মৃত্যুতে মানুষগুলো আনন্দিত হয়, আর কোনো মানুষের মৃত্যুতে আল্লাহর আসমান এবং জমিন মূলত কান্না করে, পাশাপাশি জমিনে যত মাখলুক আছে তারাও মূলত কান্না করে। আমি যদি লক্ষ্য করি আজ একটা সপ্তাহ মূলত আমাদের প্রিয় ওসমান হাদির চলে গেল তার কবর জিন্দিগির ভিতরের পথে। এই এক সপ্তাহ পরেও আমাদের প্রিয় ওসমান হাদির জন্য মানুষগুলো এখনও কান্না করছে, আমরাও কান্না করছি, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কান্না করছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের প্রিয় ওসমান হাদিকে রব্বুল আলামিন যেন তাকে উচ্চ মাকাম দান করে, শহীদি মর্যাদা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, সেই দোয়াই মূলত রব্বুল আলামিনের কাছে আমরা করি। আসুন আমরা আমাদের প্রিয় ওসমান হাদির বদলা নেব। ওসমান হাদি যে জিনিসটা মূলত চেয়েছিলেন ইনসাফ, সেই ইনসাফ মূলত আমাদের সমাজ রাষ্ট্রের ভিতরে কায়েম করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের ওসমান হাদির শেষ কথাটি মূলত আমরা অনুকরণ করব, সেটা হচ্ছে এটা যে তিনি বলেছিলেন যে আমি যদি মৃত্যুবরণ করে যে আমাকে বুলেটের আঘাতে শেষ করে দিয়েছে তাকে যেন এনে যেন বা আমাকে শেষ করে দিবেন, সে তাকে যেন মূলত আল্লাহর এই জমিনের ভিতরে যেন শাস্তি বাস্তবায়ন হয়। আমরা যদি সেই শাস্তি থেকে যদি অনেকটা দূরে চলে যাই, তাহলে ওসমান হাদি তার কবরে গিয়েও শান্তি খুঁজে পাওয়া যাবে না। তাই ওসমান হাদিকে যদি আপনি আমার যদি দায়িত্ব যদি থাকে, সেই দায়িত্ব থেকে আমরা বলবো এই দেশের রাষ্ট্রপ্রধানকে বলবো ওসমান হাদির শাস্তি যেন এই দুনিয়ার জামিনের ভিতরে বাস্তবায়ন হয় যারা ওসমান হাদিকে হত্যা করেছেন। আমরা যেন এমন না হয়ে যায় সময়ের সাথে সাথে ওসমান হাদিকে